আমরা রক্তদানের পাশাপাশি মানবিক সকল স্তরে আমরা প্রবেশ করার চেষ্টা করেছি। এই পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 64 জেলা থেকে আমরা নানা বিভিন্ন সামাজিক সংগঠন এখানে একসাথে জড়ো হয়েছি এবং প্রত্যেকটা সংগঠনকে আমরা সম্মাননা স্মারক উপহার দিয়েছি। নবীনগর তিতাস ব্লাড ব্যাংক একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমরা মানবিক কাজে সবসময় অগ্রণী থেকেই আমরা মানুষকে স্বাবলম্বী করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের এই চেষ্টা অব্যাহতি থাকবে। নবীনগর তিতাস ব্লাড ব্যাংকের আয়োজনে এখানে এসে আমি দেখতে পারলাম ওনাদের যে কার্যক্রম আসলে প্রশংসনীয়। আমাদের যুব সমাজ তিতাস ব্লাড ব্যাংকের সাথে আছে। আমরা চাই ভবিষ্যতের জন্য তাদের এই কার্যক্রম ধারাবাহিক থাকে। আমরা আমাদের সকল অবস্থান থেকে সহযোগিতা করব। রক্তদান হচ্ছে একটি মহৎ কাজ। এখানে সবাইকে আমি আহ্বান জানাবো এই ব্লাড গ্রুপের সাথে সবাই অ্যাড হবে। আমাদের এই রক্তদান যে প্রোগ্রামগুলো যে সকল সংগঠনগুলো করছে তারাই পারছে হচ্ছে আমাদের সারা পৃথিবীর মানুষদের মধ্যে আরেকবার বেঁচে থাকার সুযোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ এবং ইনশাল্লাহ আমরা আমাদের যার যার জায়গা থেকে চেষ্টা করব এই শুধুমাত্র রক্তদান কর্মসূচি নয়, তারা আশা করি এই সংগঠনটি এই কর্মসূচি ছাড়াও সমাজের অনেক অসঙ্গতি যে জায়গাগুলো আছে সেখানে তাদের হস্তক্ষেপ দেখব এবং আমরা যারাই আছি আমাদের সাথে অন্যান্য যারা আছে সমাজের বিত্তবান হোক প্রতিষ্ঠিত মানুষ ব্যক্তি যারা আছে তাদেরকে আমরা একত্রিত করে একটি সুন্দর নবীনগর তৈরি করব। তারা টিফিনের টাকা বাঁচিয়ে তারা এই তিতাস ব্লাড ফাউন্ডেশন তারা সৃষ্টি করেছে এবং নবীনগরের অপমার জনগণের যদি কারো কখনো ব্লাডের প্রয়োজন হয়, শুধু নবীনগর না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বা বাংলাদেশের যে কোনো জায়গায় তারা যদি জানতে পারে ফেসবুকের মাধ্যমে বা কেউ যদি তাকে ফোন দেয়, তারা নিজের টাকা ব্যয় করে, তারা নিজের জমানো টাকা, টিফিনের টাকা, খাবার টাকা ব্যয় করে তারা আজকে ব্লাড দিচ্ছে। তারা অসংখ্য মানুষজনকে তারা ব্লাড দিচ্ছে। শুধু একটা পোস্ট যদি কেউ ফেসবুকে পোস্ট করে দেয় আমার ব্লাড লাগবে, বা একটা ফোনের মাধ্যমে জানিয়ে দেয়, স্বেচ্ছাসেবীরাই নিজের খরচ ব্যয় করে তারা ব্লাড দিচ্ছে। এটা একটা অভূতপূর্ব একটা মানব সেবা বলে আমি মনে করি। আমি নিজে অত্যন্ত এক্সাইটেড যে এরকম সংগঠন আমাদের এখানে আছে। আমি আপনাদের সাথে কাজ করতে চাই এবং এই জিনিসগুলো আপনারা এখানে তুলে এনেছেন, যেরকম আপনাদের বসার জায়গা নেই, সরকারি পৃষ্ঠপোষকতা আপনাদের কমতি আছে এবং আপনারা রেজিস্ট্রেশন মানে আপনাদের সংগঠনটি রেজিস্ট্রেশন পান, এটাও আপনাদের একটা দাবি। তো আমার মনে হয় যে আমার অফিস আগামীকাল থেকে চালু হবে। তো আপনারা আসলে আমরা চেষ্টা করবো এটাকে কিভাবে রেজিস্ট্রেশন করা যায় এটা